6 ঘটিকার সময় ভিভোর ইন্টারন্যাশনাল গ্যাংয়ের ভিআইজি টিভি নিউজের বিভিন্ন সাংবাদিকরা আমাদের ভিভো স্যারকে পিক করার জন্য ঢাকা চট্টগ্রাম হাই রোডের দিকে যাচ্ছিল। তখন ওরা একটি মাইক্রো দিয়ে যাচ্ছিল। ওই সময় ওদের একটি ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীনে তারা পড়ে। একটি ট্রাকের সাথে তাদের গাড়ি খুব দুর্ঘটনাভাবে সংঘর্ষ হয়। ওই গাড়িতে আমাদের ভিভোর স্যার ছিল। ভিভোর স্যার পিছনে বসেছিল এবং তাদের সাথে ভিভোর স্যারের সাথে বডিগার্ডরা বসেছিল। আহত হয়েছে 3 জন এবং নিহত হয়েছে 2 জন। আর বাকি জনেরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের ভিভোর স্যারও বেঁচে গেছেন। আমরা আবরা আসিন 90 থেকে এই দুর্ঘটনা সম্পর্কে জেনে নিব। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি যখন এখানে এসেছিলাম আলারফারিস, তখন আমি দেখতে পাচ্ছিলাম যেখানে কয়টা অ্যাম্বুলেন্স আসছিল এবং এখন একটা যাচ্ছে। আমি ভাবলাম যে একজন গ্রামের মানুষকে জিজ্ঞেস করবো, তাই আমি আগে বলে নেই কী হয়েছিল এখানে। আমি যখন আসলাম দেখলাম একটা প্রাইভেট কার এবং একটি ট্রাকের দ্রুত একটি ধাক্কা লেগেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি প্রাইভেট কার এসে কুয়াশার জন্য দেখা যায়নি, রাত্রেবেলা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন আমরা একটি গ্রামের মানুষের সাথে দেখা করবো এবং জিজ্ঞাসা করবো যে কী হয়েছিল। আপনি এখানে বলতে পারবেন এখানে কি হয়েছিল? হ্যাঁ, আপনাদের গাড়িটি আছে না, আস্তে আস্তে যাচ্ছিল। তারপর আছে না একটা এই ট্রাকটি এসে জোরে আপনাদের এই মাইক্রোতে ধাক্কা লাগিয়েছিল। তারপরে আছে না একটা মাইক্রো আছে না, কুয়াশার জন্য রাত্রেবেলা কুয়াশার জন্য কিছু দেখতে পাইনি, এর জন্য ট্রাকের সাথে এই মাইক্রোটি লাগিয়ে ফেলেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আলারফারিস আমরা জানতে পারলাম যে এখানে নাকি আমাদের গাড়িটা আস্তে আস্তে যাচ্ছিল এবং ট্রাকটি নাকি জোরে এসে ধাক্কা মারার পরে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল রাত্রেবেলা। এই জন্য প্রাইভেট কারটি দ্রুত গতিতে এসে এই যে এইভাবে ধাক্কা লাগিয়ে দেয়। এখন এখানে একটা পিলার দেখতে পাচ্ছি আমরা, পিলারটির মধ্যে মনে হয় ধাক্কাটা লেগেছিল। তো আপনারা কিন্তু দেখেছেন ভিআইজি টিভি নিউজের বিভিন্ন সাংবাদিকরা কত গুরুত্বভাবে আহত হয়েছে এবং আমাদের গাড়িগুলোর অবস্থা আপনারা বুঝতেই পারছেন। এখন ভিআইজি টিভি নিউজের বিরতি পর্ব চলছে। সবাই আমাদের সঙ্গে থাকুন এরকম নিউজ পেতে। আমি আল্লাহর আবারিস, ভিআইজি টিভি নিউজ, ঢাকা।